আমার শ্বশুর না থেকে আমরা চলতে পারবো না, তার মুক্তি চাই, তার বিচার চাই। বিজেপিকে হাত করি তারা দেশের লোক, আমি বিজেপিকে মানে হাত করি তারা পারবে না বলি দেশের লোক শত্রুতা করি বিজেপিকে হাত করে আমার শ্বশুরকে দেখালে নিষ্পাপ ভাবে ফাঁসিয়ে দিয়েছে, তার বিচার চাই। আমাদের মেম্বার রানিং মেম্বার আব্দুল সালাম ওনাকে বিজেপিকে হাত করে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা এর বিচার চাই, নিঃশর্ত ভাবে তার মুক্তি চাই। আমার ভাসুরকে থানায় দিয়ে চালান দিছে, দেওয়ার পর হচ্ছে হস্তনস্ত করেছে, তা আমরা মেম্বারের মুক্তি চাই। আর বিজেপি যে ফাঁসিছে, বিজেপির হলো কোন কারণে ফাঁসিছে আর এই সব অস্ত্র গেলা কোথায় পাইলো, বিজেপিরও আমরা হলো চাই, প্রশ্ন চাই। আর আমাদেরকে যে বিজেপি আসে আমাদের বাড়িতে যে একটা খারাপ ভাষায় কথা বলবে না, তারও তো কোনো নিরাপদ নাই। আমাদের মেম্বার নাই, চেয়ারম্যান নাই, আমরা মেম্বারের মুক্তি চাই। আমার বাজারের দোকান, উনি রাত 10টা বাজে বাজার করে, স্পিড 7 আপ সিগারেট নিয়ে নায়ক সুবিধার ডাকছে বলি তিনি রাত 10টা বাজে যায়। সকালে উঠে শুনে যে তিনিকে অ্যারেস্ট করেছে দৌলতপুর থানায়। আমরা তার মুক্তি চাই। সে একজন ভালো মানুষ, আমাদের 3 নম্বর ওয়ার্ডের, সে একজন রানিং মেম্বার, তিনাকে একযোগের অস্ত্রপাতির চালান দিয়েছে। আমরা তার মুক্তি চাই। সে একজন ভালো মানুষ, জনগণের কাছে সে ভালোই ছিল। দিনে হয়তো ডাইকিছে বিজেপি বলে ডাইকিলে যাই এই দোকান থেকে খাই তাই এই ধরে গেছে। এই সালাম মেম্বারকে যে বিজেপিতে ধরে নিয়ে গেছে এটা আমরা শুনেছি যে ইন্দাদুলের দোকান থেকে ডাক দিয়েছে যে অজিমদ্দির দোকানে আমরা বসে আছি, আমরা 2টি মহিষ ধরেছি। তাহলে ইন্দাদুলের দোকান থেকে স্প্রিট সিগারেট আরো কিছু বাজার করে তাদের জন্য নিয়ে গেছি। যেহেতু সালাম মেম্বার ইউনিয়নের প্রতিনিধি একজন, বর্ডারে কোনো গ্যাঞ্জাম হলে ভারত বাংলাদেশ আমরা পাশাপাশি সীমান্ত এলাকা, কোনো গ্যাঞ্জাম হলে তাকে ডাকা হয়। এরকম অনেক গ্রামের প্রতিনিধিকে ডাকা হয়। এবার ফ্ল্যাগ মিটিং হলো তাকে যেতে হয়। অনেক সময় বিজেপিরা তাকে ডাকে। রাত 10টার সময় ইন্দাদুল্লাহ দিন বাজার করে ফরিদ মোল্লাকে শরীফের দোকানের সামনে নামিয়ে দিয়ে উনি জয়ের দোকানে যায়, অজিমদ্দির দোকানে। জয়ের দোকানে গিয়ে তারা মুড়ি কিনে, মুড়ি চানাচুর তাদের বাড়ির থেকে মরিচ পেঁয়াজ তেল নিয়ে মাখিয়ে তারা ওই জায়গায় খায়। এই টাইমে আমাদের চরে একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেই গ্যাঞ্জামের হাতে মহাবুল মেম্বার আর তার সঙ্গে একজন মানুষ ছিল। এরা যাওয়ার পথে দেখে গেছে যে সালাম মেম্বারকে